হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরা এই স্পেসিফিক টপিকে দেখার ট্রাই করব কিভাবে আপনারা বায়ার ফান্ডিং করবেন। হ্যাঁ, ফাইনালি আমি এই রিলেটেড ভিডিও আপলোড করছি। সো আপনারা বুঝতেই পারছেন যে আমার ইউটিউব ভিডিওতে অনেকই অ্যাভেলেবেল মানুষরা মেসেজ করেছে, ইভেন কি তারা মেসেজ করে করে বিরক্ত হয়ে গেছে। আমি এই রিলেটেড কোনো টপিক নিয়ে আসতে পারিনি কারণ আমি ব্যস্ত ছিলাম গত কয়েকদিন ধরে। সো আমরা এই ভিডিওটাতে দেখা ট্রাই করব যে কিভাবে আপনি পোটেনশিয়াল বায়ারকে রিচ আউট করতে পারেন। দেখুন, আপনাকে আমি একটাই কথা বলতে চাই ভিডিওটা শুরু করার আগে, যে আমার সাইড থেকে আমি আপনাকে প্রপার একটা গাইড করব যে কিভাবে ইউটিউব ভিডিওর জন্য বায়ার ফান্ডিং করতে হয়। বাট আপনার সাইড থেকে আপনাকেও পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে। হার্ড ওয়ার্কিং ছাড়া কিন্তু কোনো জায়গায় টিকে থাকা সম্ভব নয়। হতে পারে ওটা ডিজিটাল মার্কেটিং, হতে পারে ওটা কম্পিটিটিভ এনি এক্সাম, এনি গভর্নমেন্ট জব। সো বুঝতেই পারছেন আমি কিটা বলতে চাচ্ছি। সো আমার যারা টিম রয়েছে বা আমি রয়েছি, আপনারা যদি আমার চ্যানেলটা ফলো করেন তাহলে দেখতে পাবেন অ্যাভেলেবেল মিটিং করি বা অ্যাভেলেবেল আমরা ক্লায়েন্টের কাজ করি। কারণ আমরা এক্সাক্ট স্ট্র্যাটেজিটা জানি। সো এই স্ট্র্যাটেজিটা জানতে আমাকে 6 থেকে 8 মাস টাইম লেগে গেছে। সো আপনারা জাস্ট এই হয়তো বা কত মিনিট হবে, 15 থেকে 20 মিনিট হবে, আমি জানি না যদিও ভিডিওটা কত মিনিটের হবে। জাস্ট মন দিয়ে দেখার ট্রাই করুন, কারণ আমি এখানে দেখার ট্রাই করব। আমি তার আগে একটা কথা বলি যে আমি ইউটিউব ভিডিও দেখলাম অনেকের কিভাবে বায়ার ফান্ডিং করছে, ওরা মানে টিউটোরিয়াল নিয়ে আসছে। তো অনেক স্যারটা রয়েছে, শ্রদ্ধেয় স্যার রয়েছে, এবং যেটা দেখলাম ওরা সেম ওয়েতেই শেখাচ্ছে যে এভাবে ফান্ডিং করতে হবে, ওভাবে করতে হয়। বাট তারা এক্স্যাক্ট যে জিনিসটা, কারণ আমি যেহেতু প্র্যাকটিক্যালি কাজ করছি, সো প্র্যাকটিক্যালি আমি ব্যাপারটা জানি যে কিভাবে করলে কিটা হয়। বুঝতেই পারছেন আমি কিটা বলতে চাইছি। আমি এটাই বলতে চাচ্ছি যে প্র্যাকটিক্যালি আপনাদের ফিল্টারিং শেখাবো, যে কীভাবে ফিল্টারিংটা করতে হয়। যারা আপনি যদি অন্যান্য কোনো ভিডিও চেক করেন আপনারা পাবেনই না ফিল্টারিংটা ভালোভাবে, ঠিক আছে? ফিল্টারিং শেখাবো। দ্বিতীয় জিনিস হলো আপনাকে পোটেনশিয়াল বায়ারকে রিচ আউট করতে হবে। আপনি তো ফান্ডিং তো শিখে গেলেন, আপনি সাইড জেনে গেলেন বায়ার ফান্ডিংয়ের, তারপরে আপনি জেনে গেলেন যে কীভাবে ফিল্টারিং করতে হয়। এরপরে আপনাকে জানতে হবে যে কীভাবে পোটেনশিয়াল বায়ারকে রিচ আউট করবেন। আপনি তো এরকম তো নয় যে আপনি 10-20টা মেল করলেন, তার মধ্যে 15 থেকে ধরতে গেলে 10 থেকে 15টা আপনার হচ্ছে আনপোটেনশিয়াল ক্লায়েন্ট আর 5টা পোটেনশিয়াল ক্লায়েন্ট, তাহলে তো কাজ পেলেন না আপনি। আপনাকে পোটেনশিয়াল দেখে রিচ আউট করতে হবে। অনেকেই আছে যে দিনে হয়তো বা 100টা মেল করে। আমার একজন ব্রাদার রয়েছে, আপনাকে একটু গল্পটা বলি। 2100টা মেল করেছে এক মাসে, যেখানে আমি এক বছরে 2100টা মেল করেছি। এবং 2100টা মেল করে মানে আনফর্চুনেটলি উনি একটাও ক্লায়েন্ট পাননি। হ্যাঁ, ঠিক শুনেছেন, কারণ আনপোটেনশিয়াল ক্লায়েন্ট কি যা করলে হয় আর কি, স্প্যামে চলে গেছে সব মেলগুলো। কারণ এত মেল গাদা মেল করেছে, প্রথমত স্প্যামে তো যাবেই, আর দ্বিতীয়ত হচ্ছে আনপোটেনশিয়াল মানে দেখা নিয়ে নিয়েছে আর কি, এটা নিয়েছে ওটা নিয়েছে, এটাই আর কি। সো আপনাদের যেটা বললাম, অতিরিক্ত মেল টেল করবে না, স্প্যামে চলে যাবে। স্প্যামে গেলে কিন্তু মেল সিন হবে না। বুঝতেই পারছেন। আর দ্বিতীয় জিনিস হলো যেটা, আপনাকে পোটেনশিয়াল বায়ারকে রিচ আউট করতে হবে। সো আমরা এই ভিডিওটাতে দেখার এটাও ট্রাই করব যে আপনি চ্যানেলের কি দেখে বায়ার ফান্ডিং করবেন। মানে একদম প্র্যাকটিক্যালি সমস্ত জিনিসটা দেখাবো। সো হোয়াই উই আর ওয়েটিং ফর, লেটস গেট স্টার্টেড। সো আমরা আজকে যে সাইটের কথা বলবো ওর নাম হলো playboard.co। সো চলো আমরা চলে যাই। অনেকেই বলবে এখন আমরা তো এই সাইটের সম্বন্ধে জানি বা আগেই শুনেছি বা আগে টিউটোরিয়াল দেখেছি। তাহলে আমি আপনাকে একটা কথা বলে রাখি, আপনি এরকম টিউটোরিয়াল হয়তো এর আগে দেখেননি। এভাবে ফিল্টার করা থেকে শুরু করে বায়ারকে কোন বায়ারকে নেবেন না নেবেন, সব কিছুটাই দেখার ট্রাই করবো, জাস্ট টিল দ্য এন্ড। সো আমরা এখানে জাস্ট সার্চ করবো playboard, BOARD, playboard.co, বা শুধু প্লেবোর্ড লিখলেই হয়। আচ্ছা, এখানে .co হবে, .com নয়। আমি শুধু জাস্ট প্লেবোর্ড লিখেই সার্চ করছি। দেখতেই পাচ্ছেন চলে এসছে টপ ইউটিউব চ্যানেলস। প্লেবোর্ড মানে প্লেবোর্ডটা হলো ইউটিউব চ্যানেলের ডেটারকে সংরক্ষণ করে রাখার একটা জায়গা বা একটা স্টোর ধরতে গেলে এই প্লেবোর্ডে। এখানে বিভিন্ন ধরনের নিশ নিয়ে আপনি সার্চ করতে পারেন এবং অ্যাভেলেবেল চ্যানেল কিন্তু রয়েছে এই সাইটটাতে। সো এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বাই চ্যানেল, ভিডিও, লিঙ্ক অর কিওয়ার্ডস। সো এখানে সাধারণত কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন আপনারা। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছু কিওয়ার্ডস দিয়ে আগে সার্চ করেছিলাম। সো আমি চাচ্ছি যে ধরুন অনলাইন বিজনেস, আমি আজকে এটা নিয়ে রিচ আউট করার ট্রাই করব বায়ারকে। চলুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার, এখানে ফিল্টারিং করার জায়গায় কত ফিল্টারিং আছে না, এখানে সব কিছুটা একটা ভালোভাবে আমরা দেখার ট্রাই করব। সাবস্ক্রাইবার কি থেকে কি রাখতে পারে, এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম আর ম্যাক্সিমাম।
ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমার সাবস্ক্রাইবার মিনিমাম আমি দেবো না, ওকে, ম্যাক্সিমাম যেন দিয়ে দিচ্ছি 20,000। ওকে, 20,000, 15,000, 10,000 আপনার ডিপেন্ড অনুযায়ী দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 20,000কে আমি প্রেফার করি, মানে 20,000-এর ভেতরে যতগুলো চ্যানেল আছে সব চ্যানেলগুলো যেন আমার সামনে অ্যাপিয়ার হয়। আমি কেন 20,000 লিখেছি, আমি কেন 1 মিলিয়ন 2 মিলিয়ন লিখিনি, বুঝতেই পারছেন যে অতিরিক্ত সাবস্ক্রাইবার নিয়ে কি করব। প্রথমত ওরা কাজ দেবে না, সাবস্ক্রাইবার বেশি, ওকে, তাছাড়া ভিউসও বেশি থাকবে অতিরিক্ত সাবস্ক্রাইবারে। সো 20,000-এর নিচে ঠিক আছে, ওকে, 20,000-এর ম্যাক্সিমাম, ওকে, মানে 20,000-এর ভিতরে যতগুলো চ্যানেল আছে আমাকে সবগুলো দেখাও। ওকে, সো এখানে 20,000 দেওয়ার পর এখানে যদি আমি একটু স্ক্রল ডাউন করি, এখানে আর কিছু করা দরকার নেই, ফিল্টারিং করা দরকার নেই। এখানে লাস্ট আপডেট এখানে আপনি লাস্ট আপডেটটা কি করবেন, পাস্ট 24 আওয়ার্স, মানে 24 ঘন্টার ভিতরে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয়েছে যেই চ্যানেলে, সেই সমস্ত চ্যানেলে যেন অ্যাপিয়ার হয় না। আমি চাচ্ছি যে 30 দিনের ভেতরে কি 15 দিনের ভেতরে যে সমস্ত চ্যানেলগুলো আছে সেই সমস্ত চ্যানেলগুলো যেন আমার সামনে অ্যাপিয়ার হয়। আমি এটাকে প্রেফার করি 30 দিনের ভেতরে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করে যে সমস্ত চ্যানেলগুলো। এতে কি হবে, আপনি যখন এটা সিলেক্ট করবেন তখনই ওই সমস্ত যে সমস্ত চ্যানেলগুলো অ্যাক্টিভ, মানে রেগুলারলি ভিডিও ছাড়ে, মানে মান্থলি হয়তো একটা দুটো ভিডিও ছাড়ে, তো সেই সমস্ত চ্যানেলগুলো আপনার সামনে অ্যাপিয়ার হবে। আমরা তো এইটাইতেও চাই না, আমরা এই ফিল্টারটাই চেয়েছিলাম। ওকে, পণ্য আপনি দিতে পারেন পাস্ট 15 ডেজ, ওকে, পাস্ট 30 ডেজ, ওকে, আমি দিচ্ছি 30 ডেজ, আমি প্রেফার করি যেটা। ওকে, এক্ষেত্রে আপনার অ্যাকর্ডিং আপনি চুজ করে নেবেন। তারপরে এখানে কিছু নেই, লাস্ট প্রমোশন, এখানে কিছু নেই, ক্যাটাগরি কিছু দেওয়া দরকার নেই, ক্যাটাগরি এত ন্যারো ডাউন করলে হবে না আমাদের। ওকে, তাহলে এখানে আর কিছু নেই তেমন একটা। এবার কান্ট্রি, এবার কোন কোন কান্ট্রিগুলো আপনি দেবেন, এখানে বুঝতেই পারছেন যে এখানে অনেক ধরনের কান্ট্রি রয়েছে। যদি আমি এই যে 3 ডট অপশানে ক্লিক করি, দেখতেই পাচ্ছেন অ্যাভেলেবেল কান্ট্রি রয়েছে, ঠিক আছে। মানে ধরতে গেলে হাই পেইং কান্ট্রি যেমন USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া, আবার ধরতে গেলে লোয়েস্ট পেইং কান্ট্রি, মানে যে সমস্ত কাজ দেয় না, যে সমস্ত চ্যানেলগুলো কাজ দেয় না। এবং আমি সবসময় যেটা সাজেস্ট করি সবাইকে, আফ্রিকা, নাইজেরিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, ফিলিপাইন্স, এই সমস্ত কান্ট্রিগুলোকে না নেওয়াই বেটার। ওকে, আপনি হয়তো বা রিপ্লাই পাবেন বা উত্তর দিবে, বাট ওরা টাকা পয়সা ঝামেলা করে আর টাকা পয়সা পে করতে চায় না, কারণ ওদের মার্কেট লেভেলটা হচ্ছে আমাদের মার্কেটের মতো। ওকে, সো এত কিন্তু ওরা পে করবে না। ওকে, এবং আপনাকে যেটা সাজেস্ট করব, যে কান্ট্রিগুলো আমি আপনাকে বলবো ওই কান্ট্রিগুলোই আপনি দিবেন স্পেসিফিক্যালি। ওকে, সো আমরা জাস্ট ChatGPT-কে বলবো, আমরা সবসময় যেটা করি ChatGPT-র কাছ থেকে সাজেস্ট করি, সাজেশন নেই। তো চলো, আমি একজন ইউটিউব এসইও এক্সপার্ট এরকম বলি তাকে, আই এম এ YT SEO এক্সপার্ট। আমাকে কোন কোন কান্ট্রি গুলো কাজ দিতে পারে, কাজ দিতে পারে এই রিলেটেড, এই ইউটিউব এসইও রিলেটেড আমাকে লিস্ট আকারে দাও। ওকে, লেটস এন্টার। যে হ্যাঁ, এখানে কিন্তু সব, মানে এই যে কান্ট্রিগুলো বলেছে, এই কান্ট্রি কিছু কান্ট্রি আমি বাদ দিতে চাই। এখানে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা আপনারা এইভাবে সার্চ করলে কিন্তু চলে আসবে। ওকে, অ্যাপের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, দুবাই, আচ্ছা ঠিক আছে, সৌদি আরবিয়া, আচ্ছা এটাকে আমি প্রিফার করবো না, সৌদি আরবিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন্স, এগুলো এখান থেকে বাদ দিয়ে দেবেন, ঠিক আছে। ব্রাজিলটা রাখবেন। ওকে, যে সৌদি আরবিয়া থেকে নিচ পর্যন্ত, ওকে, ব্রাজিলটা বাদ দিয়ে এগুলো বাদ দিয়ে দিবেন। আর এগুলো আমরা রাখা ট্রাই করব। জাস্ট আমরা কপি করে নিই। ওকে, কপি করে এখানে আমরা পেস্ট করব। এখানে 3 ডট অপশানে ক্লিক করবেন, এখানে যে সার্চে রয়েছে
এখানে জাস্ট পেস্ট করবেন। এই তো চলে আসছে ইউনাইটেড স্টেটস, বা এন্টার মারলেও কিন্তু চলে আসবে ইউনাইটেড স্টেটস। এখানে দেখতেই পাচ্ছেন একটা দেশ সিলেক্ট করা রয়েছে, হয়ে গেছে। এরপরে আমরা সার্চ দেব ইউনাইটেড কিংডম। ওকে, তো চলো আমরা সবগুলো ওকে এক এক করে নিয়ে নিচ্ছি। আমি একবার কি কপি করে নিচ্ছি। তারপর আমি বেশি এখানে নিচ্ছি না, টাইম ওয়েস্ট হবে। তোমাদের যেরকম দেখালাম তোমরা কিন্তু সব কান্ট্রিগুলোই দেবে, যেগুলো বাদ দিতে বললাম ওগুলো দেওয়া দরকার নেই। তারপর উইন্ডোজ ভি টিপলাম আমি, যেহেতু আমি সবগুলোকে একসাথে কপি করে রেখেছিলাম। উইন্ডোজ ভি টিপলে ক্লিপবোর্ড ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছ ক্লিপবোর্ড। ইতালি, ফ্রান্স, জার্মানি এগুলো এক্ষুনি কপি করছিলাম, এগুলো একটা দিয়ে দেবো। ইতালি, ফ্রান্স। ওকে, সো আমি এখানে কিছু নিয়ে নিয়েছি কান্ট্রি, দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রিগুলো স্টোর হচ্ছে। তো আপনারা কিন্তু সমস্ত কান্ট্রিগুলো দেওয়া ট্রাই করবেন, যাতে আপনি একটা বেস্ট রেজাল্ট পেতে পারেন বা বেস্ট চ্যানেলগুলো পেতে পারেন। দেখুন সবাই কিন্তু ওই ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম এগুলোতে পড়ে আছে। আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে, আপনাকে অন্যান্য দেশগুলোও নিতে হবে, যেমন ব্রাজিল, ইতালি। যদিও আপনি কম চ্যানেলে পাবেন, বাট ওগুলো একটু বেশি ফোকাস করবেন, ঠিক আছে। এগুলো নেবেন, প্লাস ওগুলো নেওয়া ট্রাই করবেন, যেগুলো আমরা দেখলাম এখনই চ্যাটজিপিটি থেকে। সমস্ত সব কান্ট্রিগুলোই দেবেন আপনি, ঠিক আছে। ওকে, সো এখানে আর কিছু নেই। এখানে তারপরে দেখতে পাচ্ছেন রিলেভেন্স। এখানে রিলেভেন্স মানে যেটা সেটা আসবে। এই যে দেখতে পাচ্ছেন যে 12K সাবস্ক্রাইবার, 8K সাবস্ক্রাইবার, 7K সাবস্ক্রাইবার, এরকম করলে হবে না। আমাদের একটা প্রপার মানে ফ্লোতে যেতে হবে। সো প্রপার ফ্লোতে যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন মোস্ট সাবস্ক্রাইবার, মানে আমি এখানে বলে দিচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে 20,000 সাবস্ক্রাইবার। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফ্লোতে নিয়ে যাওয়া আমাকে। ওকে, মানে বেশি থেকে কম মোস্ট সাবস্ক্রাইবার যেগুলো আছে সেগুলো আমাকে প্রথম যেন অ্যাপিয়ার হয়। সো 20,000, 19,000, 19,000, 19,000, 18,000 এরকম কিন্তু চলে আসে, লাইন বাই লাইন কিন্তু চলে আসবে। ওকে, সো এখানে আর কিছু নেই। তারপরে আমরা জাস্ট একটু যদি সামারাইজ করি ব্যাপারটা, দেখতে পাচ্ছেন যে 20,000 নেবেন, 15,000 কি 20,000 নেবেন সাবস্ক্রাইবার। ওকে, ম্যাক্সিমাম রাখবেন, 30 ডেজ করবেন, 30 ডেজ লাস্ট আপডেট দিলে কি হবে, মানে যে সমস্ত চ্যানেলগুলো অ্যাক্টিভ বা রেগুলারিটি ভিডিও আপলোড করে সেগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ কান্ট্রি, আমি যেগুলো বললাম সেই সমস্ত কান্ট্রিগুলো নেওয়ার ট্রাই করবেন এবং ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া এগুলোতে না পড়ে থেকে অন্যান্য কান্ট্রিগুলো নেবেন। ওকে, সো এখন আমরা যেটা দেখব, এখানে দেখতেই পাচ্ছেন, এখানে যদি আমরা ক্লিক করি, এ দেখুন চ্যানেলে ঢুকে গেলাম। এখন কিন্তু ওনার ভিডিওগুলো চলে এসছে, কত তারিখে আপলোড করেছে, কটা লাইক পেয়েছে, কটা কমেন্ট পেয়েছে, চলে এসছে, রাইট। সো এখানে আপনি রাইট ক্লিক করবেন এবং ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করবেন। আপনি এখানে সরাসরি ইউটিউবে ক্লিক করে ইউটিউবে চলে যাবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন একদিন আগে ছেড়েছে, বাট আমি কেন এত সাবস্ক্রাইবার নিয়েছি দেখতেই পাচ্ছেন যে ওরা এটা হয়তো বা সাবস্ক্রাইবার কিনেছে বা এরকম হতে পারে, বাট এখানে দেখতেই পাচ্ছেন যে একদিন আগে ছেড়েছে, মাত্র 19টা ভিউজ। তাহলে কেনই বা উনি কাজ দেবেন না। ওকে, আমরা ভিডিওসে যাব। আচ্ছা, আমাদের প্রথমে বুঝতে হবে এনার কি রিলেটেড টপিকটা, ব্লগিং টাইপ অফ চ্যানেল। ওকে, মোটামুটি রেগুলারিটি রয়েছে। এটা আপনারা সবসময় দেখা ট্রাই করবেন যে মাসের ভেতরে মিনিমাম তো দুটো তো থাকবে। মাসের ভেতরে যদি মিনিমাম দুটো থাকে তাহলে ঠিক আছে। এবং দেখবেন থাম্বনেল কীরকম কী রয়েছে, ভালোভাবে রয়েছে নাকি, হ্যাঁ, কন্টেন্টের কোয়ালিটি কীরকম, কন্টেন্টগুলো কীভাবে বলছে উনি। ওকে, মানে কন্টেন্টটা কী টাইপের। সো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন এবং কন্টেন্টটা একটু দেখার ট্রাই করবেন। পুরোটা আমি দেখছি না, কারণ কপিরাইট ইস্যু আসতে পারে। ওকে, একটু দেখে নেবেন। ওকে, কন্টেন্টটা কী টাইপের মানে বানাচ্ছে উনি, ব্লগিং টাইপের কী টাইপের করছে। ওকে, মানে ওনার এডিটিং কী রয়েছে, কেমন রয়েছে, এগুলোই দেখতে হবে আপনাকে মোস্টলি। ওকে, সো আমি ব্যাক করছি। তো চলো তাহলে এটা মোটামুটি পোটেনশিয়াল, একদম যে পোটেনশিয়াল এটা বললে চলবে না। দেখতেই পাচ্ছ এর আমি যদি বলি এর নিচটা ঠিক আছে, বাট তেমন আমাকে এতটা ভালো লাগলো না। ওকে, কিছু একটা প্রোডাক্টের রিভিউ দিচ্ছে। ওকে, কাজ দেওয়ার সম্ভাবনা রয়েছে, 50% রয়েছে। কোনো মেকআপ টেকআপ নিয়ে কী সব করছে, ওটা মহিলারা ভালো বুঝবে। এনিওয়েজ, সো আমি এটাকে আপনারা নিতে পারেন। ওকে, প্রথম অবস্থায়
আপনি এটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কাজ দেওয়ার চান্সেস রয়েছে। ওকে, সো আমরা দ্বিতীয় চ্যানেলে যাব। আচ্ছা, এটাকে ব্যাক করছি। ওকে, আমরা প্রথম চ্যানেলে দেখলাম। এখন কথা হলো, আপনি যদি বারবার এখানে ক্লিক করেন, ওকে, তাহলে হবে না। এখানে আপনি এটা ফ্রিতে ইউজ করছেন, রাইট? ফ্রিতে ইউজ করছেন যেহেতু এখানে আপনাকে 3 থেকে 4টা কি 5টা ক্লিক করতে দেবে, এর বেশি দেবে না। তার জন্য আপনাকে কি করতে হবে? সিম্পলি কিছু নয়, এখান থেকে জাস্ট আপনি কপি করলেন চ্যানেলের নামটা এবং ইউটিউবে গেলেন এবং এখানে পেস্ট করলেন, সার্চ করলেন, দেখে নেবেন লোগোটা ম্যাচ করছে নাকি, মানে সেম চ্যানেল রয়েছে নাকি। তাহলে লোগোটা সবকিছু ম্যাচ করছে, সাবস্ক্রাইবারও ম্যাচ করছে। We are in Warsaw, right in front of the incredible. আচ্ছা, এবার সাবস্ক্রাইবার রয়েছে ভালো, আর 52টা ভিডিও মাত্র আপলোড করা রয়েছে। এখানে হয়তো বা ডিলিটেড করে দিয়েছে ভিডিওগুলো, এই জন্য 52টা দেখাচ্ছে সোফার। ওহো, এখানে সাবস্ক্রাইবার, এখানে দেখতে পাচ্ছেন ভিউজগুলো সেই লেভেলে এসছে, তাই তো? তাহলে নেওয়া যাবে না। এখানে ভিউজগুলো দেখতেই পাচ্ছেন যে 13K 6K, এত ভিউজ হলে তো হবে না। আমাদের দরকার, আমি যেটা সাজেস্ট করবো আপনারা ভিউজগুলো নেওয়ার ট্রাই করবেন। ওকে, 1000 এরকম অ্যারাউন্ড। ওকে, 1000 কি 2000। ওকে, মোস্ট অফ দ্য কেসেস 2000ও অনেকজন নেয়, বাট আমি ট্রাই করি 1000 অ্যারাউন্ড যদি থাকে ভিউজগুলো, সেক্ষেত্রে আপনি নেবেন, সেক্ষেত্রে কাজ দেওয়ার চান্সেসটা অনেকটা হাই হয়ে যায়। ওকে, এবং চলুন আমরা তৃতীয় ভিডিওটাকে একটু দেখা ট্রাই করি। তো আপনারা যদি বলেন এই চ্যানেলটাকে আমি তাহলে নেব না, আমি নেব না, বিকজ অফ এখানে আমি যদি প্রথম পয়েন্ট বলি, রেগুলারিটি রয়েছে, রেগুলারিটি মেনটেন করছে। দেখতেই পাচ্ছেন যে 1 মাসের ভেতরে 3টে বা 2 মাসে, হ্যাঁ, মোটামুটি 2-3টে আপলোড রয়েছে ভিডিও, এবং থাম্বনেলগুলোও সেই লেভেল রয়েছে। এবং এটা একটা পডকাস্টিং টাইপ অফ চ্যানেল, বাট ভিউজ তো সেই লেভেলের হয়ে গেছে। তাহলে আমাদের টোটালি অ্যাভয়েড করতে হবে, ভিউজ বেশি মানে অ্যাভয়েড, সে যাই হোক না কেন। ওকে, চলো আমরা তৃতীয় চ্যানেলটা দেখার ট্রাই করি। এগুলো আপনাকে প্র্যাকটিক্যালি আরও ভালোভাবে যখন আপনি কাজ করবেন প্র্যাকটিক্যালি, তখন আপনি নিজেই বুঝে যাবেন কোন চ্যানেলে কাজ দেবে, কোন চ্যানেলে কাজ দেবেন না। তো চলো আমি একটু রাফলি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যাপারটা, যাতে আপনাকে কষ্ট না করতে হয়, আপনাকে আমার মতো 4 থেকে 5 মাস ওয়েট না করতে হয়। কোন চ্যানেলগুলো পোটেনশিয়াল, আনপোটেনশিয়াল কীভাবে বুঝবেন, এটা আমাকে রিসার্চ করতে অনেক টাইম লেগে গেছে। আচ্ছা, Welcome to Wise Digital. We're in a world of constant. এখানে দেখতে পাচ্ছেন লোগো ম্যাচ করছে। চলো আমরা ভিডিওতে যাব। আচ্ছা, এখানে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে। দেখো ভাই, ওনার হচ্ছে মান্থলিতে ওনার মোটামুটি এভারেজ ভিউ ধরতে গেলে 200, 300, 500, 800, মানে 1000-এর ভেতরে। বাট ওনার মান্থলিতে 1-2টো ভিডিও রয়েছে, সেক্ষেত্রে ওই 1-2টো ভিডিও ভাইরাল হয়ে গেছে, মানে 1000, 2K, 4K, 5K, ওকে, ইভেন 10K। সো সেই ক্ষেত্রে নিতে পারেন। ওই একটা দুটো ভিডিও ভাইরাল হলে তো হবে না, সব ভিডিওতে তার ভিউজ দরকার না, তো সেক্ষেত্রে আপনি নিতে পারেন। ওকে, কোনো অসুবিধা নেই। যেমন ধরুন এখানে প্র্যাকটিক্যালি, যেমন ধরুন এই ভিডিওটা 6K পেয়ে গেছে, আপনি কি নেবেন? না, নেবেন, কারণ অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোতে ভিউজ কম, তার জন্য নেবেন আপনি। ওকে, বাট আমি এটা নেব না। এর কারণটা কেন বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, এখানে রেগুলারিটি তেমন একটা আমি দেখতে পাচ্ছি না। 1 মাস আগে ছেড়েছে, আর 2 মান্থ, ওকে, তারপর চলে গেছে 6 মান্থ, ওকে, তারপরে 1 ইয়ার। তাহলে এটা আপনি কাজ পাবেন না। ওকে, এবার নেবেন না, টোটালি এটা বাদ দিয়ে দিবেন। চলুন আমরা এরপরের একটা দেখার ট্রাই করি। ভিডিওটা আই থিঙ্ক আমার যেটা মনে হয় স্কিপ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার একটা কথা এত ইম্পর্ট্যান্ট, আপনি কল্পনা করতে পারছেন না আপনি কি শিখছেন। এবং আমি একটা রিকোয়েস্ট করব যে আপনাদের যদি সোফার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার। ওকে, এবং আমি আপনাদের কথা দিচ্ছি, যদি এই ভিডিওটাতে ভালো রেসপন্স আসে, ওকে, তাহলে আমি পরবর্তীকালে আরও 3-4টা ওয়ে রয়েছে, আমি সেই টিউটোরিয়ালগুলোও দেখাবো আপনাদের। এবং আপনারা যদি চান নিস রিলেটেড, মানে আপনারা অনেকেই আছেন যে নিস পান না ভাই, আমি নিস কীভাবে বের করবো, সো নিস রিলেটেড যদি কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন। ওকে, আর আপনারা যদি রিকোয়েস্ট করেন যে আপনারা এই রিলেটেড ভিডিও আরও পছন্দ করেন, ওকে, কীভাবে বাইরে ফান্ডিং করতে হয়, ওকে, 1-2 জনের কমেন্ট পেলে তো হবে না, মিনিমাম 20 থেকে 40 জনের কমেন্ট মানে দরকার আমার। ওকে, রিকোয়েস্ট দরকার, তবেই আমি একটা ভালো ভিডিও আপনার জন্য মেক করতে পারবো। বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। ওকে, সো চ্যানেল তো মানে লোগো তো ম্যাচ করে গেছে, তাহলে এই চ্যানেলটাই। এখানে সাবস্ক্রাইবার তো ঠিকই আছে, বাট এখানে দেখতে পাচ্ছেন ভিউজ কিন্তু অনেক কম। এত সাবস্ক্রাইবারে ভিউজ তো মিনিমাম কত হওয়ার কথা? ওকে, মানে 2K 3K এরকম হওয়ার কথা, বাট ওনার ভিউজ দেখুন। আচ্ছা, 1 মাসের ভিতরে একটা ভিডিও আপলোড করছেন উনি, ঠিক আছে, নেব। 1 মাসের ভিতরে যদি একটা থাকে ভিডিও,
যদি চ্যানেলটা পোটেনশিয়াল থাকে অবশ্যই নেব। ওকে ওকে এটা ঠিক আছে। আচ্ছা 2 মান্থ থেকে কোনো আপলোড করেনি, 3 মান্থ চলে গেছে। ওকে আচ্ছা এটা তেমন একটা রেগুলারিটি মেনটেন করেনি, বাট করেছে আর কি, মিডিয়াম টাইপের করেছে। তো এনার কন্টেন্টটাও ভালো, আপনি ক্লিক করে দেখে নেবেন। আমি ক্লিক করছি না, কপিরাইট ইস্যু চলে আসবে। ওকে তো আপনারা, আমি যেটা সাজেস্ট করব, কোম্পানি বেস চ্যানেলগুলো না নেওয়ার ট্রাই করবেন। ও কোম্পানি বেস মানে এটা হচ্ছে একটা কোম্পানি বেস চ্যানেল, বোঝা যাচ্ছে যে যখন দেখবেন যে একটা চ্যানেলে ওকে 2-3 জন 4 জন ওনার, ওকে বা অন্যান্য জন হচ্ছে এই চ্যানেলে ভিডিও করে, হ্যাঁ একজন বাদ দিয়ে যখন অন্যান্য কেউ যদি ভিডিও করে এই চ্যানেলে, তাহলে মানে এটা একটা কোম্পানি বেস চ্যানেল। সো সেক্ষেত্রে কাজ দেওয়ার চান্সেস কিন্তু অনেক কমে যায়। দেখবেন যে চ্যানেলটা যেন একজনের হয়, স্পেসিফিক একজনের, ওকে তারপরে নেবেন। সো এটা রেগুলারিটি তেমন একটা নেই। ওকে আমি অ্যাভয়েড নিচ্ছি না এটা। আচ্ছা এরপরে আমি এটা চলে যাই, মানে প্রতিটা চ্যানেলে একটা ধরতে গেলে ইস্যু আসছে, পুরো প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখেন ভাই। Hello and ওকে আমরা চলে যাব ভিডিওতে। আচ্ছা ভিডিও কতগুলো আপলোড করেছে একটু দেখে নিতে পারেন ওভারভিউটা। ওকে আচ্ছা সেই লেভেলের চ্যানেল রয়েছে। ওকে পডকাস্টিং টাইপের চ্যানেল, উনি একজনই ওনার, বোঝাই যাচ্ছে ভিডিওতে উনি একজনই রয়েছে। আচ্ছা হ্যাঁ ভালোই রেগুলারিটি ভালোই রয়েছে, 2 মান্থ 5 মান্থ ঠিক আছে, রেগুলারিটি রয়েছে, ঠিকঠাক রয়েছে। ভিউসও কম, আমি যেটা বললাম 1000 অ্যারাউন্ড নেওয়ার ট্রাই করবেন, 1000 কি 2000 অ্যারাউন্ড। ওকে তাহলে এটা কিন্তু সেই পোটেনশিয়াল রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন ওনার লোগো রয়েছে, মানে ওনারই চ্যানেল। ওকে সো এক্ষেত্রে এছাড়াও দেখবেন যে ওনার যদি কিছু ওয়েবসাইট থাকে তাহলে কাজ দেওয়ার চান্সেসটা অনেক বেড়ে যায়। কারণ অনেক সময় হয় না যে অনেক সময় বায়াররা চায় লিডস চায় তাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে। ওকে সো এক্ষেত্রে তার যেহেতু ওয়েবসাইট রয়েছে বা লিঙ্কডিন অনেক রয়েছে, সো এক্ষেত্রে কাজ দেওয়ার চান্সেসটা কিন্তু আরোই বেড়ে যায়। ওকে সো এটাও দেখার ট্রাই করবেন। ওকে সো এটা কিন্তু অবশ্যই আমি করে নিতাম, আপনাকে জাস্ট বলছি আপনি নিয়ে নেবেন এভাবে। হ্যাঁ ওকে চলো তারপরে চ্যানেলটা দেখার ট্রাই করি। চলেন ক্লিক করি। I love ওকে আমরা যদি ভিডিওতে ক্লিক করি, রেগুলারিটি সেই রয়েছে, বাট ভিউজ কোথায় দেখতে পাচ্ছি না তো। 12 ডেজ। আচ্ছা আমি যেটা বললাম 1K একটা ভিডিওতে রয়েছে, কোনো ইস্যু নেই। রেগুলারিটি ভাই সেই লেভেল রয়েছে, আর থাম্বনেলগুলোও সেই রয়েছে। হ্যাঁ আর চ্যানেলের ওনার একজনই, দেখে বোঝা যাচ্ছে। এই যে মহিলাটার লোগোটা রয়েছে অবশ্যই 100% কাজ দেবে, যদি ঠিকঠাকভাবে যদি মেলটা পৌঁছয় তার কাছে। ওকে সো আমরা আর বেশি দেখবো না, আপনারা বুঝতেই পেরেছেন যে অলরেডি কোন কোন চ্যানেলগুলো নেওয়া দরকার। আমি জাস্ট এটা দেখেই স্টপ করে দেবো এবং একটু সামারাইজ করবো ব্যাপারগুলো। আচ্ছা তো চলো এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা এই চ্যানেলের মানে এটা লেন্থ দেখতেই পাচ্ছেন 16 সেকেন্ড, 7 সেকেন্ড, 31 সেকেন্ড, এগুলো কাজ দেবে না, কখনোই দেবে না। আর দ্বিতীয়ত হলো দেখুন 1 ইয়ার চলে গেছে। হ্যাঁ 1 মান্থ করতে 4 মান্থ, তারপরে একদম চলে গেছে 1 ইয়ার। হ্যাঁ তারপরে এনার কোনো থাম্বনেল নেই, কিছু একটা ভালো নেই, লেন্থও কম। হ্যাঁ ওনার কোনো স্পেসিফিক টপিক বা স্পেসিফিক নিস নেই। সো সেক্ষেত্রে টোটালি অ্যাভয়েড করতে হবে। তাছাড়া এটা মুদ্রা কথা হলো এটা কোম্পানি বেস চ্যানেল, দেখতেই পাচ্ছেন। ওকে সো আমি যদি আর বেশি বাড়াবো না ভিডিওর লেন্থটা। ওকে আমি যদি একটু সামারাইজ করি তাহলে আমি এই ভিডিওটাতে আপনারা দেখলেন যে কিভাবে আপনারা বায়ারকে মানে ফাইন্ডিং করবেন কোথা থেকে, এবং কিভাবে ফিল্টারিং করবেন, এবং প্র্যাকটিক্যালি দেখলেন আমার সাথে কোন কোন চ্যানেলগুলো নেবেন, কোন কোন চ্যানেলগুলো নেবেন না। ওকে সো আমি যদি সামারাইজ করি একটু প্রথমত 2000-এর আশপাশে মানে যখন ভিউজ থাকবে নেওয়ার ট্রাই করবেন, এর উপরে নেবেন না। ওকে আর সাবস্ক্রাইবারগুলো এই তো বললাম আমি যেটা প্রিফার করি 20,000-এর অ্যারাউন্ড এরকম সাবস্ক্রাইবারগুলো, যে ফিল্টারিংটা যেটা করেছি। আর থাম্বনেলগুলো যেন থাকে সেই লেভেলের, আর কন্টেন্ট যেন একটা নিস থাকে, মানে বাইরে যেন একটা নিস নিয়ে যেন কাজ করে বাইরে। হ্যাঁ সেরকম স্পেসিফিক নিস নিয়ে রিচ আউট করবেন। আর কোম্পানি বেস চ্যানেলগুলো নেবেন না। এই জন্যই বলছি যে বায়ার যেন একটা স্পেসিফিক, হয়তো বা তিনি পডকাস্টিং করেন, রিয়েল এস্টেট বিজনেস করেন, একটা স্পেসিফিক থাকলে ভালো হয় নিস। হ্যাঁ ওটাই বলবো। আর এখানে ওভারঅল কিছু নেই, সব কিছুটাই ক্লিয়ার হয়ে গেছে। এবং আমি যেটা বললাম, তোমার যদি
তোমাদের যদি বিন্দু মাত্র ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার অলরেডি ঘাম বেরিয়ে গেছে, ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমরা জানাবে যে কতটা হেল্পফুল হলো ভিডিওর কমেন্ট বক্সে। আমি জানি না আমি কি বলছি না বলেছি, হ্যাঁ আমি বুঝতেই পারছো যে আমি এটা হচ্ছে প্রথম ইউটিউব চ্যানেলটা খুলেছি, সো হতেই পারে কথাবার্তায় অনেক ভুল থেকে গেছে, সো মার্জনা করবেন। এবং আপনারা কোন ধরনের ভিডিও চান পরবর্তীকালে, হ্যাঁ আপনারা কি এই বায়ার রিলেটেড ভিডিও চান, বায়ার ফান্ডিং রিলেটেড, কি নিস কীভাবে নিস করতে হয় বার করতে হয় এই রিলেটেড ভিডিও চান, ওকে আমাকে কমেন্টে সিম্পলি জানাবেন। ওকে, যত রিকোয়েস্ট বেশি পড়বে আমি কিন্তু সেই লেভেলের ভিডিওগুলো নিয়ে আসার ট্রাই করব। ওকে, সো আশা করি আজকে টিউটোরিয়ালটা আপনাদের অনেকটা হেল্পফুল হলো। সো দেখা হচ্ছে অন্য কোনো পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।